হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি বর্ষার দিনে খুবই ভালো আছো। তো আজকে আমি একটা বর্ষার দিনে বর্ষার স্পেশাল মাছ, ইলিশ মাছ, তো সেই মাছটা নিয়ে আজকে রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। তো আজকে রান্না করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো দেখতে থাকো। আর দেখো, প্রথমে আমি এখানে দেখাচ্ছে যে কাঁচা লঙ্কা পেস্ট এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এটা একটু পরের স্টেপ। প্রথমে আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো ভেজে তুলে রেখেছি আগে থেকে, এবং আলু বেগুন কেটে রেখেছিলাম। তো সেই মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে আলু আর বেগুনটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। এবং ভালো করে ভাজা হয়ে গেছে যখন, তখন আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কার পেস্ট আর হলুদ গুঁড়ো, যেটা আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম। সেই মিশ্রণটা জলে গুলে আর দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে পেয়েছো অবশ্যই, আশা করব। আর সেটা দিয়ে ভালো করে আলু আর বেগুনটা কষিয়ে নিয়েছি। যখন কষানো হয়ে গেছে ভালো করে, তখন আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। এবং পরিমাণ মতন জল দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটে গেলে, মানে জলটা দেওয়ার পরে ঝোলটা যখন ফুটে যাবে ভালো করে, আর দেখো কালারটা একটু লালচে হয়ে যাচ্ছে, কিন্তু এবার যখন আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো দেবো, তারপরে যখন ফুটিয়ে নামাবো, তখন দেখবে ঝোলের কালারটা অনেকটা সুন্দর এবং সুন্দর একটা ফ্লেভার বেরোবে। তো দেখতে থাকো আমার রেসিপি। দেখো, ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকা দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ পরে যখন ঢাকাটা খুলেছি, দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই যে কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে, পুরো লাইট কালার হয়ে গেছে। এই মাছের রেসিপিটা কিন্তু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটা খুবই খেতে সুস্বাদু হয়। এটা বাঙালির একটা প্রিয় খাবার। যখন ভালো করে ঝোলটা ফুটে আর সব কিছু সিদ্ধ হয়ে একসাথে মিলেমিশে যাবে, তখন তার মধ্যে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে আমরা দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। তো সর্ষের তেলটা দিলে মাছের ঝোলের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, যেটা আমার একটু পছন্দ, তাই আমি এটা দিয়ে দিই সাধারণত। তো দেখতে পাচ্ছ মাছের ঝোল রেডি। আর কালারটা দেখেই বুঝতে পারছো মাছের ঝোলটা পুরো একদম পারফেক্ট হয়েছে। তো আজকের জন্য এই রেসিপিটা এই পর্যন্তই। টাটা।